সবুজ পাড়, ওই জন্য সবুজ ব্লাউজ হলে এর সঙ্গে তবে তো ফুটবে ভালো। এই শাড়িটার নাম ওপেন বর্ডার। হ্যাঁ, ওপেন বর্ডারের বেনারসি। এর আঁচলটা দেখতে পাচ্ছেন কি দারুণ কাজটা। হ্যাঁ, একদম নতুন এসেছে, আজকেই এসেছে। ভালো লাগছে এটা। এর উপরে পিঙ্ক কালার উপরে নিলে ভালো হয় না? পিঙ্ক ছিল একটু এর পর্দা স্ট্যান্ডার্ড। এটা স্ট্যান্ডার্ড কালার পছন্দ হয়েছে? এই কালারটা স্ট্যান্ডার্ড লাগবে। আমার দুটো পছন্দ হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতায় এসেছি ভাইয়ের বিয়েতে। ভাইয়ের বিয়ের শপিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এর পার্টটা একটু দেখি। এইটা দেখো, কোনটা ব্লাউজ পিস? এটা কুচি প্রিন্ট। এটা কুচি। হ্যাঁ, এটা আঁচল। ব্লাউজ পিস এইটা। এই সবুজ, বেশিরভাগ সবুজের উপর হয়ে যাচ্ছে। সবুজটা হচ্ছে আপনার ভালো লাগছে না? হেভি সুন্দর লাগছে, তাই না? কালারটা খুব লালের উপরে সবুজ খুব কম পাওয়া যায়। আমার ভাই যে দিয়েছিল পুঁজি পাইনি কোথাও, তখন তো এটা হয়নি। কমে কমতে দিয়েছি। হ্যাঁ, একটা দিবে একটা আমাদের। পুরো বডিটা তো আপনার খয়েরিটা থাকবে। খয়েরি থাকবে, শুধু কুচিটা সবুজ, ব্লাউজটা সবুজ। ব্লাউজটা সবুজ। ভালো লাগবে না? সবুজ, যদি না সবুজ ব্লাউজ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে না। সবুজ পাড়, ওই জন্য সবুজ ব্লাউজ হলে এর সঙ্গে তবে তো ফুটবে ভালো। হেভি সুন্দর। এই শাড়িটার নাম ওপেন বর্ডার। হ্যাঁ, ওপেন বর্ডারের বেনারসি। এর আঁচলটা দেখতে পাচ্ছেন কি দারুণ কাজটা। হ্যাঁ, হেভি সুন্দর। পাড়টা দেখলে তো মনে পড়ে যাবে। হ্যাঁ, এটা তো ভালো লাগছে। বেনারসির কালেকশন এটা নতুন। হ্যাঁ, আমাদের এই তো ওপেন হয়েছে 1.5 বছর হচ্ছে। ও আচ্ছা। আপনাদের বাড়ি কত দূর? যুগ দিয়া। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেনিপুর যুগ। আর এই নিচেরটা কেমন? না, ওপেন বর্ডার না। ওইটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, না, এটা ওপেন বর্ডার হচ্ছে এরকম, মানে কোন মানে এই যে জাবড়া মালটা, এই জাবড়াটা নেই, কোনো দাগ থাকবে না, পুরো এরকম ওপেন, মানে ওপেন বর্ডারের উপর কাজ থাকবে, মানে হালকা সরু এরকম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এরকম নয়, একদম পুরো হালকা, মানে ভেতরটা পুরো হালকা। তাহলে এই শাড়িটা ভালো লাগছে? এটা কি ঠাকুর? না না, ঠাকুর না না, ফুলের উপরে দেবো না। যাই পারে হোক, মোটামুটি 4-5টা কালার, তার কালার কই পিঙ্ক কালার দেখালে ভালো। এটা ভালো লাগে। 3টে বিক্রি হয়ে গেছে এক্ষুনি। মানে আজকে নতুন এসেছে? 6টা এসেছে, 3টে বিক্রি হয়ে গেছে। এটা নতুন এসেছে, তাই না? একদম নতুন এসেছে, আজকেই এসেছে। ভালো লাগছে এটা। এর উপরে পিঙ্ক কালার উপরে নিলে ভালো হয় না? পিঙ্ক ছিল কি? পিঙ্ক নেই না। ছিল না। এই ঠিক আছে, এই কালার ঠিক আছে। আবার বয়স্ক মানুষরা তো পিঙ্ক পছন্দ করে এই বেশি। ডিজাইনটা ভালো লাগছে, এটা ঠিক আছে। এই কালারটাও পছন্দ হয়েছে? এই কালারটা বেস্ট কালার। ঠিক আছে, মানে পিঙ্ক এর উপরে হলে এই কালারটা এর পর্দা স্ট্যান্ডার্ড। এটা স্ট্যান্ডার্ড কালার পছন্দ হয়েছে? এই কালারটা স্ট্যান্ডার্ড লাগবে। তাহলে উগ্র কালার করবে তখন আবার ছাপড়ি লাগবে। না, সুন্দর শাড়ি, সত্যিকার অরিজিনাল সুন্দর শাড়ি। কি ভালো না? ভাইয়ের বিয়েতে শপিং করতে এসেছি। বইয়ের জন্য বেনারসি শাড়ি অলরেডি কেনা হয়ে গিয়েছে, তারপরে এই শাড়িটা পছন্দ হয়েছিল, তো এই শাড়িটা সবাই মিলে দেখছিলাম আর পছন্দ করছিলাম। অন্যদিকে জুতো পছন্দ করছিলাম। যখন জুতো পছন্দ করছিলাম, আমার ভাই বলছে অন্য কোয়ালিটির একটু জুতো নিতে, তার জন্য এটাও একটু দেখছিলাম। তো আমি দেখাদেখি করছিলাম, অপর সাইডে আমার ভাই ও তার জন্য কেনাকাটা করছিল। তো অনেক ব্যস্ততার মধ্যে একটু একটু করে ভিডিও করে নিয়েছি। আর এই যে কিছুটা শপিং হয়েছে, আরও কিছু বাকি আছে। তো কি কি শপিং করেছি বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি কিছু শপিং করা হয়ে গিয়েছে, আরও কিছু শপিং বাকি আছে। বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। এখন আমার মাকে নিয়ে আবার মানে ইমিটেশনের দোকানে এসেছি। এই সব কিছু তেমন কিছু আমি বুঝি না, যতটা জানি, যতটা শুনেছি, আমার মা যতটা জানে সেই অনুযায়ী আমরা কেনাকাটা করতে চলে এসেছি। বইয়ের যখন কেনাকাটা করি তখন আমার নিজের জন্য যে হার কিনবো বলেছিলাম শাড়ির সঙ্গে বিয়েতে পরার জন্য, সেই হার এই দুইটা পছন্দ হয়েছে। এই দুইটার মধ্যে কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছিলাম, তাই ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, আপনাদের ভাইয়াকে দেখাবো, তারপরে এসে নেব। বইয়ের জন্য যে জুতাটা নিচ্ছিলাম ওই জুতাটা অনেক হিল, আমাদের বউ অলরেডি অনেক লম্বা, তার কারণে নেওয়া হয়নি, এখান থেকে আবার নিয়েছি।
প্রায় অর্ধেকের বেশি শপিং করা হয়ে গিয়েছে। আর রাতের বেলা কোনো ভিডিও করিনি। সকালে উঠে আমার মা পুঁইশাক কাটছিল, কি রান্না করছিল সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আবারও এই রান্নাবান্না খেয়ে চলে যাব সূর্যপুর হাটে। ওখানে গিয়ে বইয়ের জন্য কিছু কেনাকাটা করতে বাকি আছে। আমাদের জন্য, আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করতে বাকি আছে। ওগুলো কেনাকাটা করব আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুঁইশাকটা গাছ থেকে কাটবো, ভিডিও করব, কত আশা বলো। তোমার সাথে বলিনি বলো, কেটে নিয়েছো? মাছটা কোনো উল্টাবে। আমার মায়ের বাগানে পুঁই শাক আরও অনেক কিছু সবজি এগুলো ছিল। আমি কাটবো গাছ থেকে, কেটে তারপরে সেগুলো ভিডিও করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রকম আমার আশা ছিল। তো আমি ঘুম থেকে উঠতে লেট করেছি, তাই আমার মা অলরেডি নাস্তা বানিয়েছে এবং রান্না বান্না করার জন্য সব কিছু কেটে নিয়েছে। তো সব কিছু আর ক্যামেরা বন্দি করা হয়নি, কিছু কিছু বন্দি করেছি, ওইগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি। বিয়েবাড়ি মানে রিচ খাবার, আর রিচ খাবার তো সব সময় ভালো লাগে না। তাই আমার মাকে বলেছি হালকা পাতলা আয়োজন করার জন্য। বিয়ের 2 দিন আগে একটু হালকা হালকা খাবার খেয়ে নেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে। আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করব। এখানে দেখছিলাম রেগুলার পরার জন্য টি শার্ট, তাছাড়া আপনাদের ভাইয়া বিয়েতে কি পরবে সেটাও কিনবো। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যেটা সব শেডিং বলেন, এটা সব শেডিং এ পড়তে পারেন। এটা পুরো পুরো পা থেকে মাথা পর্যন্ত সেট আছে, ওর ভিতরে প্যান্ট আছে, তাই তো? দেখো রাখো না আব্বুজি, তুমি হ্যাঁ তুমি এইটা নাও। শার্ট ফাট দেখার থেকে এটা ভালো হবে। বড় সাইজ দেখাও। আপনাদের ভাইয়ার জন্য এখানে ব্লেজার পছন্দ করছিলাম। এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বইয়ের বেনারসি শাড়ি আরও কি কেনাকাটা করেছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য এটা স্কিপ করে দিয়েছি। তবে এখন যা কিছু কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে ডিটেলসে বসে বসে ভিডিও করতে হবে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাড়িতে চলে এসেছি। আমার আব্বা গাছ থেকে বাতাবি লেবু পেড়েছে, বাতাবি লেবু মাখা করছে। তো সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আর এই বাতাবি লেবু মাখা খেতে ভালো লাগে। আমাদের গাছের এই বাতাবি লেবু মাখাটা যদি সুন্দর করে মাখানো যায় তাহলে কিন্তু অনেক মজা। কারা কারা এই বাতাবি লেবু মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব সময় তো আমি যা কিছু করি ভিডিও করি, আমার হাজবেন্ডকে নিয়ে ভিডিও করি। তাই আজকে আমার আব্বা এটা সুন্দর করে তৈরি করছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্যাপচার করে নেই। অপর সাইডে আমার ছোট ভাই আমাদের গাছ থেকে কাঁচকলার কাঁধি কেটে নিয়ে এসেছে। আমার মাকে বলছিলাম এই কাঁধি বিক্রি করে দাও, কারণ বিয়েতে কাঁচকলা নিয়ে কি করবে, তার জন্য এক ছড়ি নিয়েছে। বাকিটা আমার মা বিক্রি করে দিয়েছে। আর তারপরে আমার আব্বা বাতাবি লেবু মাখা করছিল। আর বাতাবি লেবুর খোসাটা এত সুন্দর করে কেটেছে, আমার আব্বা টুপি করে দিয়েছে। তাই আমার বাচ্চাটাকে পরিয়ে দিচ্ছে। আমার বাচ্চাটাকে নিয়ে আমার আব্বা অনেক দুষ্টু দুষ্টু কথা বলে। বাতাবি লেবু মাখা করছিল আমার আব্বা। ওই সময় আমি গোসল করতে গিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি, একটুখানি ছিল, এসে খেয়েছি। তো যাই হোক, পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।